ওকে, সি। ঋদ্ধিমান বললো সি আনসার। বলো কি হুইচ অফ দ্য ফলোইং মেথডস আর ইউজড টু ফাইন্ড দ্য সলিউশন অফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন অ্যালজিব্রিক্যালি। তো এখন তো বললাম না, আইদার সাবস্টিটিউশন অর এলিমিনেশন মেথড। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের সিলেবাসেই নেই। ঠিক আছে, দুটোটাই আমরা অ্যালজেব্রিক্যালি ইউজ করি। অ্যালজেব্রিক্যালি মিন্স প্লাস মাইনাস এরকম থাকলে আর কি, ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, নাম্বার থাকবে এরকম। তো আইদার সাবস্টিটিউশন অর এলিমিনেশন মেথড। না, আইদার কেন হবে? আইদার তো which of the following methods are used to find the solution of pair of linear equation algebraically? সাবস্টিটিউশন এলিমিনেশন দুটোটাই তো ইউজ করি না। সি তো হবে না। না, সি কেন হবে? আমরা তো যে কোনো একটা ইউজ করতে পারি। যে কোনো একটা ইউজ করতে পারি, বোথ হবে, বোথ সাবস্টিটিউশন এন্ড এলিমিনেশন মেথড। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। সি নাম্বার না। ঠিক আছে, তো অ্যালজেব্রিক্যালি আমরা যদি সলভ করতে চাই তাহলে সাবস্টিটিউশন এলিমিনেশন দুটোটা ইউজ করতে পারি, দ্যাট ইজ বোথ সাবস্টিটিউশন এন্ড এলিমিনেশন মেথড আর অ্যাপ্লিকেবল। নেক্সট কোশ্চেন, চলো ফটাফট করো, 20টা কোশ্চেন করব। না, একসাথে ইউজ করতে লাগবে না ঋদ্ধিমান, একসাথে কেন? কোশ্চেনটা হচ্ছে কি কোন কোন মেথড ইউজ করতে পারি, বোথ মেথড। মানে এটা বললে না যে তুমি এটা মেথড ইউজ করলে আরেকটা করবে না, এরকম না, মানে কোন কোন মেথড এক্সপেক্টেড এই মেথডে আমরা সলভ করতে পারি, ওইটাই কোশ্চেনটা এরকম। এই কোশ্চেনটা করো, আনসার দিও সবাই। বলো কি given below is the graph representing two linear equations by lines AB and CD respectively, what is the area of the triangle formed by these two lines and the line x equals to 0? I think so ঠিকভাবে ভিজিবল হচ্ছে, বোর্ডে তো ভালোভাবে ভিজিবল হচ্ছে না, তো আমি একটু সাহায্য করে দিচ্ছি। এখানে দেখো বললো কি x equals to 0 না, x equals to 0 মিন্স কোন লাইন, y axis নাকি x axis? x equals to 0 means x equals to 0 means y axis, ঠিক আছে, আর y equals to 0 means x axis, ক্লিয়ার? ওকে, তো y axis আর দুটো লাইন দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত? এগুলো ক্লাস 9-এর কোশ্চেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ক্লাস 9-এর কোশ্চেন এগুলো। তো দেখো এ পয়েন্টে কাট করলে একটা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -2, ঠিক আছে, তাহলে এখানে এডির কাউন্টিং কত হবে? এডি কাউন্টিং করলে কত হবে? 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 হবে। দেখো তোমাদের এটা সিবিএসই স্যাম্পল কোশ্চেন পেপার 2021 টার্ম 1-এ, মানে করোনার সময় আসলো এটা। তো এটা হচ্ছে 6 ইউনিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমার পারপেন্ডিকুলার লাগে, পারপেন্ডিকুলার হচ্ছে এটা, ঠিক আছে, তো কত? 2 2 1 2, তার মানে এটা যদি আমি একটা কনসিডার করি এ বি সি ডি ই ধরি, তাহলে ইসি হচ্ছে আমার কত? ইসি হচ্ছে আমার 2 ইউনিট, তাহলে এরিয়া কত হবে? এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে 6 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। সি নাম্বার অপশন ইজ কারেক্ট, 6 স্কোয়ার ইউনিট। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। The point of intersection of the line represented by this and y-axis is given by, কি হবে এটার আনসার? 1 মিনিটের মধ্যে বলো আনসারটা কি হবে, সহজ, এখনই মানে যা বললাম তাই ইউজ হবে এখানে। এটা সিবিএসসি বোর্ডে আসলো 2023-তে, ঠিক আছে, 2 বছর আগের কথা, 2023-তে আসলো। বলো এটার আনসার কি হবে? এনি আনসার? এ নাম্বার অপশন, ঋদ্ধিমান বলে এ নাম্বার অপশন, বাকিরা? ওকে, দেখো ওয়াই অ্যাক্সিস মানে কি, একটু স্পিডে করো কারণ
আমরা তো ক্লাস শেষ করতে লাগবে না, মানে চ্যাপ্টারগুলো শেষ করতে লাগবে। ওয়াই অ্যাক্সিস মানে কি, এক্স ইকুয়ালস টু 0, একটু আগে বললাম। তো তোমার যে ইকুয়েশনটা দিল 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা পেলাম বা এটা আমরা লিখলাম, আর একটা হচ্ছে এটা, এই দুটো ইকুয়েশন সলভ করতে লাগবে। তো এখানে দেখো, যদি x ইকুয়ালস টু 0 নিয়ে পুট করি তাহলে কত হবে, মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 3। ওকে, তো y ইকুয়ালস টু কত হবে, -3। ওকে, তার মানে পয়েন্টটা কত হবে, 0, -3। এই নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, ঠিক আছে, ইজি কোশ্চেন, এগুলো কঠিন না অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দাও। আই থিঙ্ক সো আর কে এম বোধ হয় কোশ্চেনটা আসলো বোধ হয়, না আর কে এম এ কোন একটা এক্সামে আসলো, আর কে এম এ রামকৃষ্ণ মিশন সিবিএসসি 2021 টার্ম 1-এ আসলো এটা। এক্স্যাক্টলি সেম কোশ্চেন আসলো না, কিন্তু সেম প্যাটার্নে আসলো, আই থিঙ্ক সো। ইয়েস, তো এই কোশ্চেনটা দেখলে একটা আন্দাজ করতে হবে। নর্মাল ভাবে যদি আমরা সলভ করতে যাই খুব কষ্ট হবে এটা, ঠিক আছে। তো নর্মালি দেখো কিভাবে করি, এর একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা ফলো করো। দেখো কোশ্চেন, যে ইকুয়েশনগুলো দিল এগুলো হচ্ছে কি 32x প্লাস 33y ইকুয়ালস কত দিল, 34। ক্লিয়ার, আরেকটা কত দিল, 33x প্লাস 32y ইকুয়ালস কত হবে, 31। তো ওকে, এখানে দেখো এই যে x এর কোএফিসিয়েন্ট আছে না, আর এই x এর কোএফিসিয়েন্ট সেম, ঠিক। আর আরেকটা জিনিস দেখো, এখানে y এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট সেম। ক্লিয়ার নেই কথা? ওকে, এবার এবার আমরা কাজ কি, প্রথম কাজ হবে এই দুটোকে যোগ করা, মানে সাম করা, প্লাস করবো আমরা এটাকে। প্লাস করলে কত আসে দেখো তো, 35 65x প্লাস কত হবে, 65y। ঠিক আছে, সাম করছি, আর হচ্ছে কি 65। তো দ্যাট ইজ 65 ক্যান্সেল হয়ে কত আসে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। একে 1 নাম্বার দাও। স্টেপটা হচ্ছে এরকম, এরকম যতগুলো কোশ্চেন আসে এরকম টাইপের সবগুলো কোশ্চেন এইভাবে করবে, তাহলে ইজি ওয়েতে সলভ হবে। নেক্সট নেক্সট কি করবে, আবার লেখো 32x প্লাস 33y ইকুয়ালস টু কত আসছে, 34। নেক্সট 33x প্লাস 32y ইকুয়ালস টু কত আসছে, 31। নেক্সট মাইনাস করো, এবার একটার থেকে একটা মাইনাস করলে সাইনগুলো চেঞ্জ করতে লাগবে। তো সাইনগুলো চেঞ্জ করলে কি আসে, 32 মাইনাস 33 কত হবে, -x। 33 মাইনাস 32 কত হবে, +y। আর এখানে কত, 34 মাইনাস 31 কত হবে, 3। ঠিক আছে, তার মানে কি মাইনাস যদি কমন নিই তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, -3। 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার। এবার এবার আমরা কি করব, এই 1 নাম্বার আর 2 নাম্বারকে আমরা সলভ করব। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি সলভ করি, এবার দেখো y এর সামনে কি আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, সাম করে দাও, 1 + 2 করো, করলে কি হবে, 2x ইকুয়ালস টু কত, 1 - 3 দ্যাট ইজ -2। তো x ইকুয়ালস টু -1। ক্লিয়ার, x আসছে -1, -1কে যে কোনো একটার মধ্যে পুট করো, তাহলে -1 - y ইকুয়ালস টু -3। তার মানে y ইকুয়ালস টু কত হবে, -1 + 3 দ্যাট ইজ 2। তাহলে y এর ভ্যালু কত আসছে, 2। y এর ভ্যালু 2, x এর ভ্যালু -1, -1, 2। এ নাম্বার অপশন ইজ কারেক্ট। ইয়েস, ঋদ্ধিমান কারেক্ট, -1, 2। ঠিক আছে, স্টার দিয়ে রাখো কোশ্চেনটা। ঠিক আছে, অল ডান, কমপ্লিট। ক্লাস করতে গেলে একটু অ্যাক্টিভ থাকো, অ্যাক্টিভ থাকলে ক্লাস করতে মজা, ঠিক না? তো আনসার দাও, ভুল হলে ভুল, কোনো অসুবিধা নেই, আমি তো করিয়ে দিচ্ছি না। সবার হলো কি, রিমন দেবনাথ হলো কি, অঙ্কুরিতা কমপ্লিট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, বললো কি দ্য গিভেন পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস
ইজ নন ইন্টারসেক্টিং মানে প্যারালালের কন্ডিশন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু, কোনটা ট্রু, মানে দ্যাট ইজ কন্ডিশন। কন্ডিশন বলতে হলো খুবই ইম্পর্টেন্ট। দেখতে লাগছে আরে এটা তো কন্ডিশন, স্যারে তো লিখিয়ে দিল, কন্ডিশন দেওয়া মানে কন্ডিশন দিয়েই কোশ্চেন রেডি করবে, অনেক সব ফর্মুলা দিয়ে এমসিকিউ রেডি করে, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। কোনটা হবে? অবভিয়াসলি এটা তো হবে না, এটা তো হচ্ছে আমার ইনফাইনাইট সলিউশনের কেস না, এটা হচ্ছে ইনফাইনাইট সলিউশনের কেস, সবগুলো ইকুয়াল। তো এটা তো কন্ডিশনে নেই না, তারপর এটাও কন্ডিশনে আছে বাট এ পার্টটা নেই, একমাত্র এটা হচ্ছে কি নো সলিউশনের কন্ডিশন, a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তবে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি, এই যে জায়গাটা মানে এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে, অনেক সময় কোফিসিয়েন্টে অনেক সময় চেঞ্জেস করে দেয়, তো এই অপশানগুলোর মধ্যেও চেঞ্জেস করবে। তো আমি যেভাবে দিলাম এরকমই আসবে, কোনো কথা নেই, ঠিক আছে? এরকমও দিতে পারে a1 a2 a3 b1 b2 b3 b1 b2 c সরি b1 b2 b3, তো তখন কিন্তু কন্ডিশন চেঞ্জ হবে না। তো অপশানের মধ্যে দেখবে কি এগুলোও থাকবে, এটাও থাকবে, আরেকটা থাকবে কি a1/b1 ইকুয়ালস টু a2/b2 নট ইকুয়ালস টু a3/b3। কোনটা কারেক্ট হবে? তোমরা তো ওই শিখলে এটাই আনসার দেবে না, তো আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এটা, এই কোশ্চেনটা কি হবে আনসার এটার? এটা একটা ওয়ার্ড প্রবলেম। 3 chairs and 1 table cost ₹900। তিনটা চেয়ার আর একটা টেবিল মিলে কত হয়? 900 টাকা হয়। Whereas 5 chairs and 3 tables cost 2100 মানে 2100। If the cost of one chair is ₹X and the cost of one table is Y, then the situation can be represented by algebraically. Easy easy। চেয়ারের দাম করলো কত বললো এক্স, তাহলে কত হবে 3x, ঠিক না? প্লাস কত হবে ওয়াই ইকুয়ালস টু 900, দুটোই আছে অপশন। ওকে, নেক্সট হচ্ছে কি 5 চেয়ার মানে কি 5x প্লাস কত হবে 3y ইকুয়ালস টু 2100, ঠিক আছে? তার মানে ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি ইজি, ঠিক আছে? ইজি কোশ্চেনই আসে, এমন না যে সবসময় কঠিন কোশ্চেন আছে, ওই ইজি কোশ্চেনের মধ্যে অনেকে ভুল করে ফেলে।